হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা। চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ক্লাস 8 ইংলিশ লেসন 7 এ কিংস টেল। এই গল্পের আগের ভিডিওতে আমরা লাইন বাই লাইন বাংলা অনুবাদ পুরোটা পড়েছিলাম এবং অ্যাক্টিভিটিস 1 থেকে 7 পুরোটা কমপ্লিট করেছিলাম। আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে আমরা অ্যাক্টিভিটি 8A, B এবং C, D এই চারটে কাজ করব, অর্থাৎ পুরো গ্রামারটা আজকে আমরা কমপ্লিট করব। তো অ্যাক্টিভিটি 8A, B এবং C, D এই চারটে দেওয়া আছে তোমাদের ক্লজ, যেখানে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে বা আলোচনা করা হয়েছে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে, তার কারণ তোমরা এর আগে যত ভিডিও দেখেছো সেখানে প্রতিটা ক্ষেত্রে শুধুমাত্র উত্তর দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোনো ব্যাখ্যা করা হয়নি। আজকের এই ভিডিওতে আমরা ক্লজ কাকে বলে, অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে, অ্যাডভার্ব ক্লজ কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডভার্ব কাকে বলে, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব এবং খুব সুন্দরভাবে তোমাদের ইজি ট্রিক্সের মাধ্যমে বুঝিয়ে দেব, যাতে তোমরা এই পরীক্ষার বইয়ের বাইরে যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে তোমরা খুব সহজেই সেগুলো করতে পারবে। তাই চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু আগে তোমাদেরকে বলে দিই, ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তো প্রথমে আগে আমরা আলোচনা করব ক্লজ কাকে বলে এবং এর যে তিনটে ভাগ আছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। তারপর আমরা অ্যাক্টিভিটিগুলো করব। চলো তাহলে সময় নষ্ট করে ভিডিওটা শুরু করি। চলো চলে এসেছি আমরা বোর্ডে। দেখো এখানে একটা আমি ছোটো চার্ট করেছি, যেখানে লেখা আছে ক্লজের নাম, কী কাজ করে এবং উদাহরণ। প্রথমে দেখো করেছি আমি অ্যাডজেক্টিভ ক্লজ। এটা কি কাজ করে না, নাউনের গুণ বলে। উদাহরণ, রাম ইজ হেল্পফুল। এই যে হেল্পফুল, এটা গুণ, নাউনের গুণ, নাউনকে রাম, তাহলে নাউনের গুণ হচ্ছে হেল্পফুল, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে নাউনের গুণ বলে। সেকেন্ড দেখো লেখা আছে অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজের কাজ কি না, সময়, কারণ, শর্ত ইত্যাদি বলে। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দেওয়া আছে, দেখো হোয়েন ইট ওয়াজ রেইনিং। ঠিক আছে, মানে যখন বৃষ্টি পড়ছিল। তাহলে এই যে বৃষ্টি পড়ছিল যখন, ঠিক আছে, মানে এটা সময় দেখাচ্ছে, এটা সময়ের কথা বলা হচ্ছে, সেই কারণে কিন্তু এটা অ্যাডভার্ব ক্লজ। দেখো নেক্সট লেখা আছে, দেখো নাউন ক্লজ। নাউন ক্লজ কি, নাউনের মতো কাজ করে, মানে নাউন যে কাজ করে সেটাই কাজ করে হচ্ছে নাউন ক্লজ। উদাহরণ কি আছে, দ্যাট হি উইল কাম। এই যে হি, সে আসবে, এটা হচ্ছে একটা নাউন। তাহলে এই যে চার্টটা আছে, এই চার্টটা কিন্তু তোমরা নোট ডাউন করে নাও। এবার তোমাদেরকে আমি দেখাবো খুব একটা ইজি ট্রিক্স, ঠিক আছে, যার মাধ্যমে কিন্তু তোমরা এই অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ বা নাউন ক্লজ এটা খুব সহজেই বের করতে পারবে এবং করতে পারবে তোমরা। তাই চলো আগে দেখে নিই কী আছে ইজি ট্রিক্সটা। চলো চলে এসেছি তোমাদের কাছে একটা ইজি ট্রিক্স নিয়ে। দেখো এখানে আমি 3টে পয়েন্ট লিখেছি, 3টে পয়েন্টের মধ্যে আছে একটা ফার্স্ট পয়েন্ট, হুম, হু, হুজ, হুইচ, দ্যাট দিয়ে শুরু হয়ে নাউনের বর্ণনা করলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ আমি কীভাবে খুঁজবো বা একটা সেন্টেন্সের মধ্যে কীভাবে খুঁজে বের করবো না, যে সেন্টেন্সের মধ্যে হু, হুম, হুজ, হুইচ, দ্যাট দিয়ে শুরু হবে, হয়ে সেটা নাউনের বর্ণনা করবে, তাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। নেক্সট দেখো দেখা আছে হোয়েন, বিকজ, অ্যাজ, ইফ, সিন্স দিয়ে সময়, কারণ, শর্ত বোঝালে অ্যাডভার্ব ক্লজ হবে। অর্থাৎ যে সেন্টেন্সটার মধ্যে হোয়েন থাকবে, বিকজ থাকবে, অ্যাজ থাকবে, ইফ থাকবে, সেন্স থাকবে, সেগুলো দিয়ে কোনো সময়, কারণ, শর্ত বোঝালে সেগুলো কিন্তু অ্যাডভার্ব ক্লজ হবে। নেক্সট যেটা দেওয়া আছে নাউন ক্লজ। দ্যাট, হোয়াট, ওয়েদার দিয়ে নাউনের কাজ করলে, মানে দ্যাট দিয়ে সেন্টেন্স মানে দ্যাট থাকবে, হোয়াট থাকবে, ওয়েদার থাকবে, এগুলো দিয়ে যে নাউনের যে কাজগুলো করবে সেগুলো হচ্ছে নাউন ক্লজ হবে। তাই এইটা হচ্ছে একটা ইজি ট্রিক্স, যেগুলো তোমরা যদি একটু নোট ডাউন করে নিতে পারো, তোমরা যদি লিখে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই সেন্টেন্সের মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা অ্যাডভার্ব ক্লজ বা কোনটা নাউন ক্লজ তোমরা সেটা বুঝে নিতে পারবে। এবার চলো আমরা দেখে নিই ক্লজ কাকে বলে। ঠিক আছে, দেখে নিই চলো। প্রথমে আমরা দেখে নেব আগে ক্লজ কাকে বলে বা ক্লজ কি। ঠিক আছে, ক্লজ হলো
ক্লজ হলো এমন একদল শব্দ ক্লজ হলো এমন একদল শব্দ যার মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট দুটোই থাকে এবং এবং যা একটি বাক্যের অংশ হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে ক্লজ হলো এমন একটা শব্দ যার মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট দুটোই থাকে এবং যা একটা বাক্যের অংশ হিসাবে কাজ করে। ঠিক আছে, তো একটা এক্সাম্পল দেখে দেখো, হি নোজ দ্যাট আই অ্যাম অনেস্ট। হি নোজ দ্যাট আই অ্যাম অনেস্ট। এই যেখানে হি নো, এটা হচ্ছে মেইন ক্লজ, আর দ্যাট আই অ্যাম অনেস্ট এটা হচ্ছে ক্লজ। ঠিক আছে, দ্যাট আই অ্যাম অনেস্ট হচ্ছে ক্লজ। এখানে আই হচ্ছে সাবজেক্ট, আর বাকি যে আছে দ্যাট অ্যাম অনেস্ট বা অ্যাম অনেস্ট এটা হচ্ছে প্রেডিকেট। অ্যাম অনেস্ট এটা হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, তাহলে এই যে ক্লজ আছে এর মধ্যে দেখো সাবজেক্টও আছে এবং প্রেডিকেটও আছে এবং এটা একটা বাক্যের অংশ হিসেবে কাজ করছে, তাই একে আমরা ক্লজ বলছি। এবার আমরা দেখব অ্যাডজেক্টিভ কাকে বলে। ঠিক আছে, তাহলে এটা মুছে ফেলছি। দেখো, নেক্সট এবার লিখবো, দেখো অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভ কাকে বলে না, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। কী বলে? যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বা পরিমাণ, সংখ্যা, পরিমাণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। ঠিক আছে, আশা করি এটা কোনো বুঝতে অসুবিধা নেই তোমাদের। তাহলে একটা এক্সাম্পল দেখাই, তাহলে বুঝতে হবে। রিয়া ইজ এ বিউটিফুল গার্ল। রিয়া ইজ এ বিউটিফুল গার্ল। তো এই যে রিয়া ইজ এ বিউটিফুল, এই যে বিউটিফুল মানে সুন্দর, এটা একটা কী বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে। এই সেন্টেন্সে বিউটিফুল গুণ বোঝাচ্ছে, তাহলে এই বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বিউটিফুল এটা কি না গুণ বোঝাচ্ছে,
তাই এটি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার আমরা দেখে নেব অ্যাডভার্ব কাকে বলে। ঠিক আছে, তাহলে এটা মুছে নিই। তোমরা এগুলো কিন্তু নোট ডাউন করে নাও খুব সুন্দর করে, ঠিক আছে, যাতে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হয়। এবার আমরা দেখে নেব অ্যাডভার্ব কাকে বলে। অ্যাডভার্ব কাকে বলে, ঠিক আছে। দেখো এগুলো কিন্তু খুব ছোটোবেলা থেকে আমরা পড়ে এসেছি, বা অনেকে হয়তো জানেও না। তো এগুলো একবার বুঝে নিলে কী হবে, তোমাদেরই কাজটা করতে গেলে সুবিধা হবে। তার আগে দেখি আমরা অ্যাডভার্ব কাকে বলে। অ্যাডভার্ব হচ্ছে যে ওয়ার্ড, ভার্ব এবং অ্যাডজেক্টিভের অর্থকে বিশেষ করে বর্ণনা করে, তাকে অ্যাডভার্ব বলে। কী হবে, যে ওয়ার্ড, ভার্ব এবং অ্যাডজেক্টিভের ভার্ব এবং অ্যাডজেক্টিভের অর্থকে বিশেষভাবে বর্ণনা করে, তাকে অ্যাডভার্ব বলে। ঠিক আছে, মানে অ্যাডভার্ব হচ্ছে কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভের কে বিশেষভাবে বর্ণনা করে আর কি। এক্সাম্পল দেখে নিই। হি রানস কুইকলি। দেখো এই যে সেন্টেন্সটা আছে, হি রানস কুইকলি, এই যে রানসটা কি, রানসটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, এই ভার্বটাকে মানে সে কীভাবে দৌড়াচ্ছে না, কুইকলি দৌড়াচ্ছে। কুইকলি মানে দ্রুত দৌড়াচ্ছে, তাহলে ভার্বকে এটা বর্ণনা করছে। তাহলে এই কুইকলিটা হচ্ছে কি, এটা অ্যাডভার্ব। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব বলে। ঠিক আছে, এবার আমরা দেখে নিই, চলো এবার এই যে অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ বা নাউন ক্লজ, এগুলো কাকে বলে। ঠিক আছে, চলো চলে এসেছি আমরা অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে, দেখে নেবো আমরা। হ্যাঁ, তাই যে ক্লজ কোনো নাউন বা প্রোনাউনের গুণ, বৈশিষ্ট্য বা পরিচয় বোঝায়, তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। যে ক্লজ কোনো নাউন বা প্রোনাউন, যে ক্লজ কোনো নাউন বা প্রোনাউনের গুণ, বৈশিষ্ট্য বা পরিচয়, কোনো নাউন বা প্রোনাউনের গুণ, বৈশিষ্ট্য বা পরিচয় বোঝায়, তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। ঠিক আছে, তাহলে তোমরা অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে বুঝে নিয়েছো। এবার আমরা দেখে নেব অ্যাডভার্ব ক্লজ কাকে বলে। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। চলো আমরা এবার তাহলে দেখে নিই অ্যাডভার্ব ক্লজ কাকে বলে। অ্যাডভার্ব ক্লজ কাকে বলে, যে ওয়ার্ড, ভার্ব এবং অ্যাডজেক্টিভের বা যে ক্লজ, ভার্ব এবং অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তাকে অ্যাডভার্ব ক্লজ বলে। মানে যে ক্লজ, ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সম্পর্কে
অতিরিক্ত তথ্য দেয় তাকে অ্যাডভার্ব ক্লজ বলে। ঠিক আছে, অ্যাডভার্ব ক্লজ কাকে বলে না, যে ক্লজ ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাকে আমরা অ্যাডভার্ব ক্লজ বলি। এবার আমরা দেখব নাউন ক্লজ কাকে বলে। ঠিক আছে, তো এটা মুছে দিলাম। নাউন ক্লজ কাকে বলে? নাউন ক্লজ বাক্যে নাউনের কাজ করে। খুব সহজ জিনিস, যে ক্লজ বাক্যে নাউনের কাজ করে তাকে নাউন ক্লজ বলে। ঠিক আছে, তাহলে যে ক্লজ বাক্যে নাউনের কাজ করে তাকে নাউন ক্লজ বলে। তাহলে এই হচ্ছে আমাদের যে ক্লজ সম্বন্ধে পুরো তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবং খুব সহজে ট্রিক্সগুলো দেখিয়ে দিয়েছি। এগুলোর সাহায্যে কিন্তু আমরা এবার অ্যাক্টিভিটিসগুলো করব। তাহলে চলো এবার আমরা চলে যাই বইতে, যেখানে আমরা অ্যাক্টিভিটি 8A নিয়ে আলোচনা করব, বা অ্যাক্টিভিটি 8A, B, C এবং D এগুলো করব। চলো বইতে দেখা যাক কী বলা হচ্ছে। দেখো চলে এসছি আমরা অ্যাক্টিভিটি 8A-তে। কী বলছে? ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ অ্যাডজেক্টিভ। মানে এই যে 3টে সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সের মধ্যে আমাদের আন্ডারলাইন করতে বলছে কোনটা একদল শব্দকে যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে কাজ করছে বা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। ঠিক আছে, প্রথমে দেওয়া আছে কি, দ্য কিং ইজ ওয়ারিং ক্রাউন হুইচ ইজ মেড অফ গোল্ড। 2 নম্বর, হি ওয়াক অন দ্য পাথ দ্যাট ওয়াজ স্টোনি। 3 নম্বর আছে হি হ্যাজ এ ফ্রেন্ড হু ইজ ভেরি হেল্পফুল। তাহলে এই যে 3টে সেন্টেন্স আছে, এই 3টে সেন্টেন্সে আমাদের বের করতে হবে কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে চলো আমরা দেখে নিই বোর্ডে অ্যাক্টিভিটি 8A কীভাবে আমরা এর উত্তরটা বের করব। চলো আমরা চলে এসেছি অ্যাক্টিভিটি 8A-তে। দেখো প্রথমে কী বলছে সেন্টেন্সটা, দ্য কিং ইজ ওয়ারিং এ ক্রাউন হুইচ ইজ মেড অফ গোল্ড। মানে রাজা একটা মুকুট পরে আছে যেটা সোনার তৈরি। দেখো এখানে যে এই যে সেন্টেন্সটার মধ্যে হুইচ ইজ মেড অফ গোল্ড, এই যে জায়গাটা, এটা হচ্ছে একটা ক্লজ। কেন? এখানে কিন্তু একটা এক্সট্রা বা কিছু তথ্য দিচ্ছে বা কিছু বৈশিষ্ট্য বা কিছু গুণ বলছে। কিসের গুণ বলছে না, ক্রাউন মানে মুকুটটা গুণ। কী বলছে না, মুকুটটা সোনার তৈরি। তাহলে এই যে হুইচ ইজ মেড অফ গোল্ড, এটা হচ্ছে একটা ক্লজ। এবং কী ক্লজ না, এটা ক্রাউনের বৈশিষ্ট্য বলছে, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে উত্তরটা কী হবে? হুইচ ইজ মেড অফ গোল্ড, এটা একটা ক্লজ। কী ক্লজ না, অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, নেক্সট দেখো দেওয়া আছে হি ওয়াক অন দ্য পাথ দ্যাট ওয়াজ স্টোনি। তাহলে সে একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যেটা হচ্ছে পাথরে ভরা। তাহলে এই যে দ্যাট ওয়াজ স্টোনি মানে রাস্তাটা কেমন না, পাথরে ভরা। এখানে একটা ইনফরমেশন দিচ্ছে, একটা বৈশিষ্ট্য বলছে, রাস্তার বৈশিষ্ট্য বলছে, তাহলে এটা হচ্ছে ক্লজ। তাহলে উত্তরটা হবে দ্যাট ওয়াজ স্টোনি। এবং এটা কী ক্লজ না, অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট দেখো কী আছে, হি হ্যাজ এ ফ্রেন্ড হু ইজ ভেরি হেল্পফুল। তাহলে তার একটা বন্ধু আছে যে কিনা ভীষণ সাহায্যকারী, মানে পরোপকারী করে, উপকার করে সবার। তাহলে এই যে হু ইজ ভেরি হেল্পফুল, হু ইজ ভেরি হেল্পফুল একটা বৈশিষ্ট্য বলছে। কার বৈশিষ্ট্য না, ওই বন্ধু সম্বন্ধে বলছে, বন্ধু সম্বন্ধে কিছু তথ্য দিচ্ছে, তার গুণ বলছে। তাহলে এটা হবে এই হু ইজ ভেরি
হেল্পফুল এটা হচ্ছে একটা ক্লজ, এবং কী ক্লজ এটা, যেহেতু বৈশিষ্ট্য বলছে তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে আমাদের অ্যাক্টিভিটি 8A হয়ে গেল। এবার আমরা দেখে নিই, চলো অ্যাক্টিভিটি 8B কী বলছে আমরা দেখে নিই। চলো আমরা চলে এসেছি অ্যাক্টিভিটি 8B। কী বলছে? ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্কস অফ অ্যান অ্যাডভার্ব। মানে এই যে তিনটে সেন্টেন্স দেওয়া আছে, এই তিনটে সেন্টেন্সের মধ্যে কোনগুলো অ্যাডভার্ব ক্লজ সেগুলোকে আমাদের দাগ দিতে হবে। এক নম্বর কী আছে? হি রিটার্ন হোম হোয়েন ইট ওয়াজ রেনিং, ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল সাকসিড। 2 নম্বরে রয়েছে, 3 নম্বরে আছে দ্য স্টুডেন্টস কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন অ্যাজ হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এই তিনটে সেন্টেন্সের মধ্যে আমাদেরকে কোন যতখানি হচ্ছে অ্যাডভার্ব ক্লজ সেটা আমাদেরকে দাগ দিয়ে বের করতে হবে। ঠিক আছে, তাই চলো আমরা বোর্ডে দেখে নিই এটা আমরা কীভাবে করব। চলো আমরা চলে এসেছি অ্যাক্টিভিটি 8B। 1 নম্বর সেন্টেন্সে কী বলছে? হি রিটার্ন হোম হোয়েন ইট ওয়াজ রেইনিং। মানে সে বাড়ি ফিরেছিল যখন বৃষ্টি পড়ছিল। এই যে সেন্টেন্সটার মধ্যে দেখো, হোয়েন ইট ওয়াজ রেইনিং, ঠিক আছে, এই যে পার্টটা হোয়েন ইট ওয়াজ রেইনিং, এটা হচ্ছে আমাদের ক্লজ। কেন ক্লজ? কারণ এটা এই যে হোয়েন, যখন, একটা শর্ত বোঝাচ্ছে। এই শর্ত বোঝালে এটা কী হয়? অ্যাডভার্ব ক্লজ হয়। তাহলে এটা কী হবে? উত্তরটা হবে হোয়েন ইট ওয়াজ রেইনিং। এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, কারণ এটা একটা শর্ত বোঝাচ্ছে যে যখন বৃষ্টি কমেছিল তখন সে বাড়িতে এসেছিল। নেক্সট 2 নম্বর কী বলছে? ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল সাকসিড। মানে সে যদি কঠোর পরিশ্রম করে তাহলে সে সফলতা লাভ করবে। তাহলে দেখো এখানে ইফ হি ওয়ার্কস হার্ড মানে যদি সে কঠিন বা কঠোর কাজ করে, মানে খুব কঠিন কাজ করে, তাহলে সে সফলতা লাভ করবে। তাহলে এখানে এই যে ইফ হি ওয়ার্কস হার্ড, এখানে কি, এখানে একটা শর্ত বোঝাচ্ছে যে যদি সে কঠোর পরিশ্রম করে তবেই সে সাকসেসফুল হবে। তাহলে এই যে জায়গাটা ইফ হি ওয়ার্কস হার্ড, এটা হবে আমাদের ক্লজ। কী ক্লজ হবে এটা? এটা হবে অ্যাডভার্ব ক্লজ। নেক্সট সেন্টেন্স কী বলছে দেখো, দ্য স্টুডেন্ট কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন। মানে ছাত্রটা ওই যে চ্যাপ্টারটা আছে বা ওই যে লেসনটা আছে সেটা বুঝতে পারছে না। অ্যাজ হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস, কারণ সে ওই ক্লাসে উপস্থিত ছিল না, তাই সে ওই চ্যাপ্টারটা বুঝতে পারছে না বা লেসনটা বুঝতে পারছে না। তাই এটার ক্লজ কী হবে? এই যে অ্যাজ হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস, এখানে এটা একটা কী বলছে না? কারণ বোঝাচ্ছে। কারণ সে কেন বুঝতে পারছে না? কারণ সে ক্লাসে উপস্থিত ছিল না। অ্যাজ হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস। ঠিক আছে, এখানে কিন্তু ইফ হি ওয়ার্কস হার্ড, এখানে কারণ বোঝাচ্ছে। সে পড়া বুঝতে পারছিল না কারণ সে ক্লাসে উপস্থিত ছিল না। তাহলে এটা হচ্ছে কারণ বোঝাচ্ছে, সেই কারণে এটা হবে অ্যাডভার্ব ক্লজ। অ্যাজ হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস, এটা কী হবে? অ্যাডভার্ব ক্লজ। দেখো তোমাদের প্রথমে যেটা চার্ট দেখিয়েছিলাম, ওই চার্টের মধ্যে কিন্তু এই পুরোটার অ্যান্সার রয়েছে। ঠিক আছে, ওই চার্ট এবং ওই ইজি ট্রিক, ওই দুটো যদি তুমি মুখস্থ রাখো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এই অ্যাক্টিভিটিসগুলো করে রাখতে পারবে। তাহলে এখানে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি 8B শেষ হলো। এবার আমরা দেখে নেব 8Cতে কী বলছে। চলো আমরা চলে এসেছি অ্যাক্টিভিটি 8Cতে। কী বলছে? ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্কস অফ নাউন। মানে যে নাউনের কাজ করছে, একদল যে শব্দ আছে সেগুলোকে আমাদেরকে মানে খুঁজে বের করতে হবে। তা 3টে সেন্টেন্স দেওয়া আছে। আই এক্সপেক্ট দ্যাট হি উইল কাম। 2 নম্বর আছে দ্যাট ইউ বিহেভ লাইক দিস হার্টস মি।
3 নম্বর হচ্ছে মাদার ওয়াজ ভেরি হ্যাপি দ্যাট হার চাইল্ড হ্যাড সাকসিড। এই যে 3টে সেন্টেন্স আছে, এই 3টে সেন্টেন্সের মধ্যে কোনটা নাউন ক্লজ আমাদেরকে বের করে করতে হবে। তাই চলো আমরা দেখে নিই বোর্ডে কীভাবে আমরা এটা করব। তাহলে আমরা চলে এসেছি অ্যাক্টিভিটি 8C। 1 নম্বর কী বলছে? আই এক্সপেক্ট দ্যাট হি উইল কাম, মানে আমি আশা করি সে আসবে। এই যে এখানে আই এক্সপেক্ট, আমি আশা করি, দ্যাট হি উইল কাম, দ্যাট হি উইল কাম, এটা কি? এক্সপেক্ট হচ্ছে এটা ভার্ব, ভার্বের এটা অবজেক্ট হিসাবে কাজ করছে, দ্যাট হি উইল কাম। তাই এটা কি হবে? নাউন ক্লজ। এটা হলো নাউন ক্লজ, কারণ এই এক্সপেক্ট যেটা আছে ভার্ব, এর অবজেক্ট হিসেবে এটা কাজ করছে, তাই এটা নাউন ক্লজ। এবার 2 নম্বর কী বলছে? দ্যাট ইউ বিহেভ লাইক দিস হার্টস মি, মানে তোমার এই যে ব্যবহারটা এটা আমাকে খুব দুঃখিত করেছে। এটা কি? এটা হচ্ছে ওই দ্যাট ইউ বিহেভ লাইক দিস, মানে এই যে পোর্শনটা, দ্যাট ইউ বিহেভ লাইক দিস, মানে তোমার এইরকম যে ব্যবহারটা, এটা কি হচ্ছে? এটা একটা সাবজেক্টের কাজ করছে। হার্টস মি, আমাকে দুঃখ দিছে, কারণ কি? মানে এটা সাবজেক্ট, তোমার এই ব্যবহারটা আমাকে দুঃখ দিয়েছে, এটা হচ্ছে সাবজেক্ট, তাই এটা হচ্ছে নাউন ক্লজ। এভাবে দ্যাট ইউ বিহেভ লাইক দিস, এটা হচ্ছে কি হবে না? নাউন ক্লজ হবে। ঠিক আছে, এটা হচ্ছে নাউন ক্লজ, আবার এটা হচ্ছে নাউন ক্লজ। নেক্সট 3 নম্বর কী বলছিল? মাদার ওয়াজ ভেরি হ্যাপি, মানে মা খুব খুশি, দ্যাট হার চাইল্ড হ্যাড সাকসিড, মানে তার সন্তান সফলতা লাভ করেছে, তাই মা হচ্ছে খুব খুশি। এখানে মায়ের খুশির কারণ কি না? এই বাচ্চার বা তার সন্তানের সাকসেড। ঠিক আছে, তাহলে এই যে দ্যাট হার চাইল্ড হ্যাড সাকসিড, এটা কি? এটা একটা মায়ের খুশির কারণ। ঠিক আছে, এটা তথ্য দিচ্ছে, কারণ খুশি কারণ সম্পর্কে তথ্য দিচ্ছে, তাই এটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে কী হবে এটা? দ্যাট হার চাইল্ড হ্যাড সাকসিড, তাই এটা কী হবে? এটা নাউন ক্লজ, এটা নাউন ক্লজ হবে। দেখো আমি বারবার বলছি, আমরা এই যে প্রথমেই যে তোমাদের চার্টটা করে দিয়েছি এবং যে ইজি ট্রিক্স যেটা শিখিয়ে দিয়েছি, সেটাকে ফলো করলে কিন্তু খুব সহজেই কিন্তু তুমি অ্যাক্টিভিটিগুলো করতে পারবে। দেখো আমি কিন্তু ওই ট্রিক্স দেখে কিন্তু সবগুলো করছি, তো ভালো করে মিলিয়ে করবে, দেখবে খুব সহজেই পারবে। তাহলে এখানে কিন্তু আমরা অ্যাক্টিভিটি 8C এটা কমপ্লিট করে দিলাম। এবার আমরা চলে যাবো অ্যাক্টিভিটি 8D। দেখো চলে এসেছি আমরা অ্যাক্টিভিটি 8Dতে। কী বলছে? আন্ডারলাইন দ্য ক্লজেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্যাট স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজ দে আর, মানে নিচে যে 6টা সেন্টেন্স দিয়ে দিয়েছে, এখানে সেন্টেন্সের মধ্যে কোনটা কোন ক্লজ সেগুলোকে আমরা বের করতে হবে। এতক্ষণ আমরা যে অ্যাক্টিভিটি 8A দেখেছিলাম, 8Aতে আমাদের সবকটা সেন্টেন্স যে ছিল সেগুলো ছিল হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, 8Bতে ছিল অ্যাডভার্ব ক্লজ, 8Cতে ছিল নাউন ক্লজ। এবার এই 3টে ক্লজকে একসাথে মিলিয়ে এই অ্যাক্টিভিটি 8Dতে দেওয়া আছে। আমাদেরকে এখন এটা খুঁজে বের করতে হবে কোনটা কোন ক্লজ। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই আমার বোর্ডে কীভাবে আমরা এগুলো করব। চলে এসেছি আমরা অ্যাক্টিভিটি 8D। প্রথম সেন্টেন্সটা কি বলছে? হি ওয়াজ এ ম্যান হুম এভরিওয়ান অ্যাডমায়ার, মানে ওই মানুষটাকে সবাই মেনে চলে। তাহলে এই যে এভরিওয়ান অ্যাডমায়ার, হুম এভরিওয়ান অ্যাডমায়ার, এইটা কি হচ্ছে? এটা ওই মানুষটার বৈশিষ্ট্য বোঝাচ্ছে, একটা গুণ বোঝাচ্ছে। তাইলে এই যে হুম এভরিওয়ান অ্যাডমায়ার, এটা কি হচ্ছে? একটা বৈশিষ্ট্য, ওই মানুষটার একটা বৈশিষ্ট্য বা একটা গুণ। তাহলে এটা হচ্ছে একটা ক্লজ। কোন ক্লজ এটা? গুণ বা বৈশিষ্ট্য বোঝালে কি কোন ক্লজ হয় না? এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট কি বলছে দেখো, আই হোপ দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি, মানে আমি আশা করেছিলাম যে আমার
আঙ্কেল বা আমার কাকা আসবে, আমার সাথে দেখা করতে আসবে। তাহলে এই যে আই হোপ, মানে আমি একটা আশা করেছিলাম, এই যে হোপ এটা কাজ, এর সাবজেক্ট কি না দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি, এটা হচ্ছে সাবজেক্ট এই সেন্টেন্সের। তাহলে এটা কী হবে, সাবজেক্ট হলে কী হয়, ভার্বের সাবজেক্ট হলে কী হয়, সেটা নাউন ক্লোজ হয়। তাহলে এটা কী হবে, দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি, এটা হবে নাউন ক্লোজ। আচ্ছা, নেক্সট 3 নম্বর কী বলছে দেখো, হি কুড নট ওয়াক ফার্দার অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, মানে সে আর হাঁটতে পারছে না কারণ সে খুব ক্লান্ত হয়ে গেছে। তাহলে এখানে কী বলছে, কারণ, ঠিক আছে, কারণ আছে কিন্তু এখানে, বা সে হাঁপিয়ে যাচ্ছে, কারণ কি, মানে সরি, সে হাঁটতে পারছে না কারণ কি না সে খুব হাঁপিয়ে গেছে। তাহলে এখানে এই যে অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, মানে একটা অ্যাজ হি ওয়াজ টায়ার্ড যে সেন্টেন্সটা আছে, মানে সে হাঁপিয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে কি না একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে। কার সম্বন্ধে তথ্য দিচ্ছে না এই ওয়াক ফার্দার, ওয়াক ফার্দার, সে আর হাঁটতে পারছে না, কেন পারছে না, কারণ সে হাঁপিয়ে গেছে, এটা অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাহলে অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, এটা একটা ক্লজ, এটা কী ক্লজ হবে, এটা অতিরিক্ত তথ্য দিলে কী হয় না অ্যাডভার্ব ক্লজ, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো লাস্ট 3টে যে আছে সেই 3টে কী হচ্ছে, কী বলছে আমরা দেখে নিই একটু। চলে এসছি আমরা পরের সেন্টেন্সগুলো নিয়ে, অর্থাৎ 4, 5, 6। 4 নম্বর কী বলছে, দে লিভ ইন এ প্লেস ওয়্যার ইট ইজ অলওয়েজ কোল্ড, মানে তারা একটা জায়গায় বসবাস করে যেখানে সবসময় ঠান্ডা, যেখানে সবসময় ঠান্ডা। ঠিক আছে, মানে এই যে সবসময় ঠান্ডা, এটা কি, এটা একটা বৈশিষ্ট্য, কিসের বৈশিষ্ট্য না ওই জায়গায় বৈশিষ্ট্য। তাহলে ওয়্যার ইট ইজ অলওয়েজ কোল্ড, এটা একটা বৈশিষ্ট্য বলছে, মানে যেটা ক্লোজ, এবং কী ক্লোজ, বৈশিষ্ট্য বললে, গুণ বললে, বৈশিষ্ট্য হলে কী হয় না অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে এটা কী হবে, ওয়্যার ইট ইজ অলওয়েজ কোল্ড, কি এটা না অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট কী বলছে দেখো, মাই ফ্রেন্ড টুক মি টু গার্ডেন হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, মানে আমার বন্ধু আমাকে একটা বাগানে নিয়ে গেল যেটা ছিল খুবই সুন্দর। তাহলে এটা কিন্তু তোমরা আশা করি নিজেরাই পারবে। কী বলছে তারা, কোথায় নিয়ে গেছে না গার্ডেনে নিয়ে গেছে, গার্ডেনটা কি না ভেরি বিউটিফুল, তাহলে গার্ডেন সম্বন্ধে বলছে যে ভেরি বিউটিফুল, হুইচ ইজ ভেরি বিউটিফুল, তাহলে অবশ্যই এটাই হবে, খুবই সহজ, এটাই হবে হুইচ ইজ ভেরি বিউটিফুল। এবং কী বলছে না গার্ডেনের বৈশিষ্ট্য বলছে, তাহলে বৈশিষ্ট্য বললে কী হয় বলো তোমরা, এইমাত্র এই করলে অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে এটা কী হবে, হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, এটা হচ্ছে ক্লজ, এবং কী ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট 6 নম্বর কী বলছে, দ্য আর্টিস্ট হোপ দ্যাট হি উড উইন অ্যান অ্যাওয়ার্ড, মানে আর্টিস্ট বা শিল্পী একটা আশা করেছিল সে একটা পুরস্কার জিতবে। তাহলে এখানে এই যে দ্যাট হি উড উইন অ্যান অ্যাওয়ার্ড, দ্যাট হি উড উইন অ্যান অ্যাওয়ার্ড, এটা কি না এটা একটা সাবজেক্ট, কিসের সাবজেক্ট না আর্টিস্ট আশা করেছিল ওর একটা সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হলে কী হয়, কী হয় না নাউন ক্লজ হয়। তাহলে এটা কী হবে, দ্যাট হি উড উইন অ্যান অ্যাওয়ার্ড, এটা কী হবে, এটা নাউন ক্লজ হবে। ঠিক আছে, তো এটা হবে কি না এটা হবে নাউন ক্লজ। ঠিক আছে, দেখো তাহলে এই খুব আশা করি খুব সহজেই তোমরা এটা বুঝতে পেরেছো। এইভাবেই কিন্তু আমাদের এই কাজগুলোকে করতে হবে। তাহলে দেখো এই যে কাজগুলোর মাধ্যমে আমরা কিন্তু এই ক্লাস 8 ইংলিশ লেসন 7 এ কিংস টেল, এটার কিন্তু আমরা
অ্যাক্টিভিটি 8 A B C এবং D এগুলো করে ফেললাম, অর্থাৎ আমরা পুরো গ্রামারটা কিন্তু করে ফেললাম। আমরা নেক্সট ভিডিওতে এই লেসনের অর্থাৎ এই কিংস টেল এই লেসনের আমরা যে বাকি যে অ্যাক্টিভিটিসগুলো আছে অর্থাৎ অ্যাক্টিভিটি 9 এবং 10 A B অর্থাৎ রাইটিং স্কিল আমরা এটা পড়ব। ঠিক আছে? তাহলে তোমাদের যদি মনে হয় ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে এরকম আরও অনেক রকম ভিডিও তোমরা পেতে পারো। আরেকটা কথা যেটা হচ্ছে, যদি এই পুরো ভিডিওটার মধ্যে কোথাও কোনো জায়গায় তোমাদের কোনো বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।